সবাইকে ওয়েলকাম। এই ভিডিওতে থাকছে পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের আগত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ 40টি জিকে প্রশ্ন। চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন, আসন্ন 2024 সালের অলিম্পিকের পতাকা বাহক হিসাবে নিম্নের কোন ভারতীয় ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন? এ গগন নারাং, বি শিবকে শবন, সি আচন্ত শরৎ কমল, ডি বিজয় অমৃতরাজ। 2024 সালের অলিম্পিকে ভারতীয় পতাকা বহন করবে আচন্ত শরৎ কমল, যা অনুষ্ঠিত হবে প্যারিসে। পরের প্রশ্ন, সম্প্রতি কতগুলি সাইট ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? এ 16টি, বি 15টি, সি 17টি, ডি 18টি। উত্তর অপশান ডি 18টি সাইট ইউনেস্কো গ্লোবাল জিওপার্কের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। মধ্যপ্রদেশের সাঁচিতে স্তূপ নিম্নের কে নির্মাণ করেন? এ অশোক, বি কনিষ্ক, সি চন্দ্রগুপ্ত, ডি হর্ষবর্ধন। সাঁচি স্তূপ নির্মাণ করেন অপশান এ অশোক। 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধান লেখার কাজ শেষ হলে তখন সংবিধানে নিম্নের কোনটি অন্তর্ভুক্ত ছিল না? এ মৌলিক অধিকার, বি জরুরি অবস্থা, সি মৌলিক কর্তব্য, ডি রাষ্ট্রপতি শাসন। 26শে নভেম্বর 1949 সালে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত ছিল না। 5 নম্বর প্রশ্ন, নিম্নের মধ্যে কে সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন? সংস্কৃত ভাষার প্রথম ব্যাকরণবিদ ছিলেন অপশান এ পাণিনি, তার লেখা বিখ্যাত বই অষ্টাধ্যায়ী। গরমপানি অভয়ারণ্য নিম্নের ভারতের কোন রাজ্যে অবস্থিত? এ আসামে, বি মেঘালয়ে, সি মণিপুরে, ডি পশ্চিমবঙ্গে। গরমপানি অভয়ারণ্য আসামে অবস্থিত। কেটু বা গডউইন অস্টিন পর্বত শৃঙ্গ নিম্নের কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? উত্তর অপশান সি কারাকোরাম পর্বতশ্রেণীর অন্তর্গত। নানা ধরনের খাবার যেমন চাটনি ইত্যাদি তৈরি করতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? এ বেনজিন, বি গ্লিসারল, সি ভিনিগার, ডি ইথাইল অ্যালকোহল। উত্তর অপশান সি ভিনিগার ব্যবহৃত হয়। অ্যামিবার রেচনঙ্গ নিম্নের কোনটি? অ্যামিবার রেচনঙ্গ সংকোচী গহ্বর। 10 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী চর? এ জম্মু দ্বীপ, বি সাগর দ্বীপ, সি মহানদী বদ্বীপ, ডি মাজুলি দ্বীপ। ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী চর হল মাজুলি দ্বীপ, যা আসামের ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত। 11 অবসহিষ্ণুতা কোন উচ্চতা পর্যন্ত সম্ভব? এ 16,000 ফুট, বি 10,000 ফুট, সি 12,000 ফুট, ডি 18,000 ফুট। অবসহিষ্ণুতা 12,000 ফুট উচ্চতা পর্যন্ত সম্ভব। বালাজি বাজিরাও অপর কোন নামে পরিচিত ছিলেন? এ কৌটিল্য, বি রামতনু পাণ্ডে, সি নানা সাহেব, ডি তাতিয়া টোপি। বালাজি বাজিরাও নানা সাহেব নামে পরিচিত ছিলেন। একটি লিফটে কোনো ব্যক্তির ওজন বেশি হয় যখন? অপশান এ লিফটটি সমবেগে উপরের দিকে ওঠে, বি লিফটটি ত্বরণসহ উপরের দিকে ওঠে, সি লিফটটি ত্বরণসহ নিচের দিকে ওঠে, ডি লিফটটি সমবেগে নিচের দিকে ওঠে। উত্তর অপশান বি যখন লিফটটি ত্বরণসহ উপরের দিকে ওঠে তখন লিফটে থাকা কোনো ব্যক্তি তার ওজন বেশি অনুভব করে। নিম্নের কোথায় গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন? এ কাশীতে, বি সারনাথে, সি বুদ্ধ গয়াতে, ডি কুশীনগরে। সারনাথে গৌতম বুদ্ধ তার বাণী প্রথম প্রচার করেছিলেন। অ্যাসবেস্টাস কারখানার কর্মরত ব্যক্তিদের বায়ুদূষণের দ্বারা কোন অঙ্গটি সবচেয়ে বেশি আক্রান্ত হয়? এ চোখ, বি ত্বক, সি গলা, ডি ফুসফুস। উত্তর অপশান ডি ফুসফুস আক্রান্ত হয়। সম্প্রতি নিম্নের কে হকি ইন্ডিয়া মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হলেন? এ হার্দিক সিং, বি অশোক কুমার, সি দীপিকা সোরেন, ডি পি আর শ্রীজেশ।
মেজর ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2023-এ ভূষিত হলেন অশোক কুমার। পোলো খেলায় খেলোয়াড়দের সংখ্যা কত? পোলো খেলায় খেলোয়াড়দের সংখ্যা 4 জন। 18 নম্বর প্রশ্ন, নিম্নের কে ভগবদ্ গীতা প্রথম ইংরেজিতে অনুবাদ করেন? এ. জন মার্শাল, বি. জেমস প্রিন্সেপ, সি. উইলিয়াম জোন্স, ডি. চার্লস উইলকিন্স। গীতা প্রথম ইংরেজিতে অনুবাদ করেন চার্লস উইলকিন্স। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী কোনটি? এ. যমুনা, বি. কৃষ্ণা, সি. কাবেরী, ডি. গোদাবরী। উপদ্বীপীয় ভারতের দীর্ঘতম নদী অপশান ডি গোদাবরী, যার দৈর্ঘ্য 1465 কিলোমিটার। নিম্নের কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এ. মহারাষ্ট্র, বি. কর্ণাটক, সি. মধ্যপ্রদেশ, ডি. উত্তরপ্রদেশ। অপশানগুলির মধ্যে মধ্যপ্রদেশে কোনো বিধান পরিষদ নেই। 21 নম্বর প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ কত দিন বলবৎ থাকতে পারে? এ. 3 বছর, বি. 3 মাস, সি. 6 মাস, ডি. নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। জাতীয় জরুরি অবস্থা সর্বোচ্চ বলবৎ থাকার নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ নিম্নের কোনটি? এ. বৈকাল, বি. রেড সি, সি. কাস্পিয়ান সাগর, ডি. সুপিরিয়র। পৃথিবীর সবচেয়ে লবণাক্ত হ্রদ অপশান বি. রেড সি। নিম্নের কোনটি পৃথিবীর উপরিভাগে সবচেয়ে বেশি পাওয়া যায়? এ. লোহা, বি. কার্বন, সি. সিলিকন, ডি. অ্যালুমিনিয়াম। পৃথিবীর পৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় সিলিকন। অসহযোগ আন্দোলনের সূচনাকালে জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? অসহযোগ আন্দোলনের সময়ে জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন লালা লাজপত রায়। সম্প্রতি প্রধানমন্ত্রী কর্তৃক প্রকাশিত সবকে রাম বইটির লেখক নিম্নের কে? বইটির লেখক অপশান সি. অরুণ গোয়াল। নিম্নের কোন বাঁধটি কৃষ্ণা নদীর উপর অবস্থিত? এ. উকাই, বি. মেত্তুর, সি. শ্রীশৈলম, ডি. কৃষ্ণরাজা সাগর। কৃষ্ণা নদীর উপর অবস্থিত বাঁধটি হল শ্রীশৈলম। সংবিধানের বিধি অনুসারে কত বয়স পর্যন্ত শিশুদের রাষ্ট্র কর্তৃক নির্খরচায় আবশ্যিক শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে? রাষ্ট্র কর্তৃক 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিশুদের নির্খরচায় আবশ্যিক শিক্ষা পাওয়ার অধিকার রয়েছে। নিম্নের কোন ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হিসাবে মনোনীত হয়েছিলেন? এ. মহাত্মা গান্ধী, বি. বিনায়ক সাভারকর, সি. দাদাভাই নওরোজি, ডি. জে. বি. কৃপালিনী। ভারতীয় হিসাবে দাদাভাই নওরোজি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হয়েছিলেন। সব লাল হো জায়েগা উক্তিটি নিম্নের কার? এ. গুরু গোবিন্দ সিংয়ের, বি. গুরু অঙ্গদের, সি. গুরু তেগ বাহাদুরের, ডি. রঞ্জিত সিংয়ের। উক্তিটি অপশান ডি. রঞ্জিত সিংয়ের। কম্পিউটার চিপসের প্রধান উপাদান নিম্নের কোনটি? এ. তামা, বি. দস্তা, সি. সীসা, ডি. সিলিকন। কম্পিউটার চিপসের প্রধান উপাদান সিলিকন। অ্যামালগামে নিম্নের কোনটির অন্য ধাতুর সঙ্গে মিশ্রণ? এ. তামা, বি. সোনা, সি. রূপা, ডি. পারদ। অ্যামালগাম হল পারদের সঙ্গে অন্য ধাতুর মিশ্রণ। সম্প্রতি ব্যাডমিন্টন থেকে অবসর নিলেন কেন্টো মোমোতা। তিনি নিম্নের কোন দেশের খেলোয়াড় ছিলেন? এ. নেপাল, বি. চীন, সি. তাইওয়ান, ডি. জাপান। কেন্টো মোমোতা জাপানের খেলোয়াড় ছিলেন। দক্ষিণ ভারতের কোন দুর্গকে দাক্ষিণাত্যের প্রবেশদ্বার বলে? রায়গড় দুর্গকে দাক্ষিণাত্যের প্রবেশদ্বার বলে। নিম্নের কে 84,000 স্তূপ নির্মাণ করেন? এ. কনিষ্ক, বি. অশোক, সি. পুষ্যমিত্র, ডি. মিনান্ডার। 84,000 স্তূপ নির্মাণ করেন সম্রাট অশোক। নিম্নের কোন দেশকে চির বসন্তের দেশ বলা হয়? এ. পেরুকে, বি. কলম্বিয়াকে, সি. ইকুয়েডরকে, ডি. সুইজারল্যান্ডকে। ইকুয়েডরকে চির বসন্তের দেশ বলা হয়।
রাজমহলের যুদ্ধে আকবরের সেনাপতি নিম্নের কে ছিলেন? রাজমহলের যুদ্ধে আকবরের সেনাপতি ছিলেন অপশান বি মুনিম খান। ব্ল্যাক ফরেস্ট নিম্নের কোন দেশে অবস্থিত? ব্ল্যাক ফরেস্ট জার্মানিতে অবস্থিত। ফুলফুটুক কাব্যগ্রন্থটি কার রচনা? এ শঙ্খ ঘোষের, বি মহাশ্বেতা দেবীর, সি সুভাষ মুখোপাধ্যায়ের, ডি সরলা দেবী চৌধুরানীর। ফুলফুটুক কাব্যগ্রন্থটি লেখেন সুভাষ মুখোপাধ্যায়। কত সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়? এ 1949 সালে, বি 1959 সালে, সি 1935 সালে, ডি 1857 সালে। উত্তর 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়। আজকের শেষ প্রশ্ন। সম্প্রতি নায়েব সিং সাইনি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন? এ রাজস্থান, বি হরিয়ানা, সি মধ্যপ্রদেশ, ডি ছত্তিশগড়। নায়েব সিং সাইনি হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন।